ইরানে বিধ্বস্ত হওয়া F-15 যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে জীবিত উদ্ধার করে ইরান থেকে বের করে নিয়ে গেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা। গত শুক্রবার ইসলামিক বিপ্লবী গার্ড বিমানটি ভূপাতিত করে। সংবাদ মাধ্যম এক্সিওস রোববার জানিয়েছে, যাকে উদ্ধার করা হয়েছে তিনি ভূপাতিত বিমানের ওয়েপন সিস্টেম অফিসার ছিলেন। বিমানটি ইরানি সেনারা বিধ্বস্ত করার পর সেটি থেকে বের হয়ে যেতে সমর্থ হন তিনি। ওই সময় আঘাত পান এ বিমান সেনা, কিন্তু তার হাঁটার শক্তি ছিল। এর আগে বিমানের পাইলটকে উদ্ধার করা হয়। এই বিমান বিধ্বস্তের বিষয়টি যুক্তরাষ্ট্রের কাছে ছিল পুরো দুঃস্বপ্নের মতো, কারণ বিমানের পাইলট ও অপর ক্রুকে ধরার জন্য অভিযান শুরু করেছিল বিপ্লবী গার্ড। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, গতকাল শনিবার তাকে উদ্ধারে অভিযান চালানো হয়। অভিযানটি চালায় বিশেষ কমান্ডো ইউনিট। তখন তাদের সাহায্য করতে অসংখ্য যুদ্ধবিমান মোতায়েন করা হয়। তাকে ধরার জন্য বিপ্লবী গার্ডের সেনারা এগিয়ে আসার সময় তাদের উপর ব্যাপক বোমাবর্ষণ করে মার্কিন বাহিনী। ওই ক্রুকে উদ্ধারের পর সব মার্কিন সেনা ইরান থেকে বের হয়ে গেছে বলে জানিয়েছে এক্সিওস। অপর দুটি সূত্র জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার পর F-15 যুদ্ধবিমানের পাইলট এবং ওয়েপন সিস্টেম অফিসার তাদের যোগাযোগের যন্ত্র দিয়ে যোগাযোগ করেন। বিধ্বস্ত হওয়ার কয়েক ঘন্টা পরই পাইলটকে উদ্ধার করা হয়েছে, আর ওয়েপন সিস্টেম অফিসারকে উদ্ধার করা হয় একদিন পর। এই পুরো সময়টা তার সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব হয়। আইরিন হাসান, নাগরিক প্রতিদিন।